আরে পুলিশ কত রকমের পুলিশ, কত রঙের পুলিশ, সবটির নামও আমরা জানি না। কয়দিন আগে আমি যাচ্ছি মাহফিলে, তেজগাঁও থেকে বের হলাম, রাস্তা দেখি বন্ধ। এখন আমাদেরকে লিং রোডে থামাইয়া দিল। কি হয়েছে? পুলিশ ভাই বললেন যে ভিআইপি যাচ্ছে। ভিআইপি তো আর অভাব নাই। কোন ভিআইপি? পিএম, প্রাইম মিনিস্টার। তো গাড়ি থেকে নামছি আমি, কারণ 10-12 মিনিট 15 মিনিট থাকা লাগবেই, গাড়ির ভিতরে বিরক্তও লাগে। নামছি আর কয় হুজুর সরেন। ভিতরে আসিলাম, বাড়াই আসিলাম, নামছি আরে পুলিশ কয় সরেন, পিছে যান। তা আমি কইলাম কিরে ভাই, এত দূরে আসি, রাস্তা মেইন রাস্তা থেকে কমপক্ষে 40-50 গজ দূরে আসি, কই পিছে যান। তা আমি কইলাম আমাদের নিজের প্রধানমন্ত্রী, একটু দূর থেকেও কি দিয়া দেখবো না? কয় বেশি কথা কইেন না, তাইলে আপনি কিন্তু ক্রিটিসাইজ করছেন, আপনার ধরে লামু, অ্যারেস্ট করে ফেলবো। তো আমি তখন মনে মনে ভাবছি, সব পুলিশ তো আর আমার চেনার কথা না, হেও পাবলিক মনে করছে, আর অ্যারেস্ট কইরা লাইলেও তো কিচ্ছু করার নাই। যদি কইতে পারে প্রধানমন্ত্রীর মারতে আইছে, তাহলে তো ফাঁসি হয়ে যাইব, ঠিক না? কত যায় না, কোনটা কইয়া দেয়? অ্যারেস্ট করে যদি কয় যায় উনি কিন্তু খারাপ নিয়ত আইছে, তা আমি কোনো রকম মান সম্মান লইয়া ফলাই গেছি, দূরে যায় খারাপ হয়েছে, এতিমের মতো। জাগা এত ভয় কেন? এত পুলিশ কেন? ডিজিএফআই কেন? এসএসএফ কেন? র্যাব কেন? সেনাবাহিনী কেন? একটা মাত্র কারণ, নিরাপত্তা নাই। আর কোরআনের যুগের দিকে তাকায় দেখো, অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমরের রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। তৎকালীন পৃথিবীতে মনুষ্য বসবাসের সীমানা যতটা ছিল, ওটার অর্ধেক। আজকের ইটালি, তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়েছিল। তৎকালীন পারস্য সাম্রাজ্য, আজকের ইরান, হযরত ওমরের সময় ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম চলে গেছেন 1000 কিলোমিটারের বেশি। সাথে কোনো বডিগার্ড, এসএসএফ, বিএসএফ ছিল? সেনাবাহিনী, পুলিশ ছিল? কোনো প্রয়োজন নাই। একজন শুধুমাত্র সফর সঙ্গী, উটের রশি টানবে, ওনার খাদেম। কিভাবে সমাজ পরিবর্তন হলো? উত্তর শুধু একটা, এই কিতাব আল্লাহ দিয়েছেন, তারা মন খুলে, বুক খুলে কিতাবটাকে জীবনে গ্রহণ করেছে। এই কিতাব থাকতে মুসলমানের জন্য দ্বিতীয় কোনো সংবিধানের প্রয়োজন হয় না। এই কোরআন হচ্ছে দস্তুরে কামেল, এটা পরিপূর্ণ সংবিধান, এমন একটা চমৎকার সংবিধান। 1400 বছর চলে গেল, এই সংবিধানের কোনো একটা অক্ষর, কোনো একটা শব্দ পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। অথচ বাংলাদেশ গভর্নমেন্ট স্বাধীন হলো দেশ 71-এ, নতুন সংবিধান বানালো 72-এ। এই 50 বছরের ভিতরে, 49 বছরের ভিতরে পরিবর্তন করছে 1.5 ডজন বারের বেশি। এরপরও সংবিধান চান্স পাইলে আবার পরিবর্তন হবে। নতুন গভর্নমেন্ট যদি আগামীবার ক্ষমতায় আসে, অন্য সরকার, সংবিধান আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না? না। কিন্তু আল্লাহর কোরআন এমন এক সংবিধান, যা পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না। এই কিতাব আল্লাহ কেন পাঠালেন জানতে হবে। না জানার কারণে আমরা আজকে এই দামি কিতাবটাকে তেলাওয়াতের বই বানাইছি। সকাল বিকাল তেলাওয়াত করে, কারি কারি সওয়াব কামাই করে, চুমু খাইয়া গিলাপে ভরে তাকে রাখা দেয়। ওই কিতাব আল্লাহ কেন পাঠাইছে চিন্তাটাও করছে না। এমন হাজার হাজার পাঠক আছে না নাই? এগুলোর অন্তরের মাঝে শয়তান তালা দিছে।
কে তালা দিয়েছে? এজন্য আল্লাহ প্রশ্ন করেছিলেন, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এই কোরআন নিয়ে তোমরাও পাঠকেরা, মুসলমানেরা, ও পড়নেওয়ালা হাফেজেরা, মাওলানারা, ও কোরআন তেলাওয়াতকারীরা, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন আমি কেন দিয়েছি, কেন বুঝতে চাও না? আম আলা কুলুবিন আকফালুহা, তাদের কলবের মাঝে কেউ তালা দিছে নাকি? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ হ্যাঁ। এখন শয়তান কোরআন তেলাওয়াতকারীদের কলবের মাঝেও তালা মাইরা দিছে। আমার প্রিয় ভাইরা, কোরআন এখন আমরা তেলাওয়াত করে তাকে রেখে দেই, কোরআন আমরা চুমু খাই, কোরআনকে বুকে জড়াইয়া ধরি, মা বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করি, গ্রামে গঞ্জে দেখা যায় লাশ সামনে রেখে তারপরে চারিদিকে বসে মানুষ কোরআন পড়ছে। আশ্চর্য, মরা মানুষকে কোরআন শুনাইয়া লাভ কি? এ বেটা কি কোরআন আমল করতে পারবে? বেড়ারে শুনাইয়া সামনে বসে পড়তেছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তো মরা বেড়া যাকাত দিব কেমনে? হে তো মইরে গেছে। হে চার পাশে বইরা শোনায়, বসে শোনাচ্ছে আকিমুস সালা, নামাজ পড়ো। হে নামাজ পড়বো কেমনে? আর মরা মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। তিনি কোরআনে বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এর মাঝে আমি উপদেশ রেখেছি, নসিহত রেখেছি, স্মরণীয় রেখেছি, বার্তা রেখেছি। কার জন্য? কার জন্য? ওই মরা মানুষের জন্য না। লিমান কানা লাহু কলব, যার অন্তর আছে। মরা মানুষের অন্তর আছে কিন্তু শোনার ক্ষমতা, বোঝার ক্ষমতা নাই। কান আছে, শ্রবণ শক্তি আর নাই। চোখ আছে, দেখার ক্ষমতা আর নাই। আমি কোরআনের মাঝে উপদেশ রেখেছি, বার্তা রেখেছি, মেসেজ রেখেছি, বিধান রেখেছি, যার কলবটা এখনো জিন্দা আছে। হাত দিয়া দেখেন, টিকটিক টিকটিক করতেছে, এর মানে আপনার কলব এখনো সচল। এই কোরআনকে আমরা জিনের কিতাব বানাইছি। যারা জিনে ধরে, জিনে ধরলে হুজুরের কাছে যায়, হুজুর আবার কোরআন পইরা ফু দেয়। জিন যদি চলে যায়, সে আর হুজুরের কাছেও যায় না, কোরআন পড়তেও যায় না। কোরআনকে আমরা তাবিজের কিতাব বানায় গলায় ঝুলাচ্ছি। কোরআনকে আমরা এখন টাকা ইনকামের মাধ্যম বানাইছি। কোরআন পড়াবো, আমি টিচার হিসাবে টাকা পাবো। কোরআন পড়াবো, শিখাবো, মাহফিল করব, বক্তা হিসাবে টাকা পাবো। কোরআন আমার এখন পেটের চাহিদা মিটাচ্ছে, অথচ পেটের চাহিদা মিটাতে কোরআন আসে নাই। এখানে বেতন খাওয়ার জন্য কোরআন আসে নাই, যার বুকের জন্য কোরআন আসে নাই, তাবিজের জন্য কোরআন আসে নাই, পরে পরে তাকে রাখার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে মানবতার সংবিধান হিসাবে। হ্যাঁ বন্ধু, তাই বলি কি কোরআনে চুমু খাবো না? কোরআন তেলাওয়াত বন্ধ করে দেব নাকি? কথা বলতে হবে। কোরআন তেলাওয়াত বন্ধ করা যাবে? কোরআন দিয়ে কি ঝাড়ফুঁক করা যায় না? হ্যাঁ, কোরআন পড়াইয়া টাকাও নেওয়া যায়। কোরআন শিখাবেন একজন শিক্ষক। আপনার কি পরিবার নাই? আপনি নেবেন। এই যে কোরআনের কথা আমি বলছি, আমার কি হাদিয়া লাগবে না? হয় গাড়ি ভাড়া হবে কেমনে? বাপের জমি বেচা দেবো নাকি? লাগবে, কিন্তু উদ্দেশ্যটা এটা মোটেও নয়। এগুলো জায়েজ। লক্ষ্য এটা নয় যে জিন তাড়াবেন, লক্ষ্য এটা নয় মরলে পড়বেন, লক্ষ্য এটা নয় গলায় ঝুলাবেন। লক্ষ্য হলো এটাকে জীবনের সংবিধান বানাবেন। কোরআনে যা আছে জীবনে তা মেনে চলতে হবে, আর মানলে পরিবর্তন আসবেই। আচ্ছা, ডাক্তারের কাছে গেলে জ্বর উঠলে ডাক্তার কি ওষুধ দেয় না? ডাক্তার লিখে দিছে আপনার জ্বর উঠছে, আপনাকে লেখছে প্যারাসিটামল, দিনে 3 বেলা খাবেন, লিখে দেয় না? এটা খাবেন, ওটা খাবেন। এখন আপনি প্রেসক্রিপশনটা বাড়িতে আইনা যদি শুধু পড়েন প্যারাসিটামল 3 বেলা, সকালে, দুপুরে, বিকালে প্যারাসিটামল 3 বেলা, রোগ যাইব?
যদি কেউ আপনাকে দেখে, এই ভাই কি করতেছেন, কই যে মিয়া অনেক বড় ডাক্তারে প্রেসক্রিপশন লিখছে মুখস্থ করতাছি। সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে আবার প্রেসক্রিপশনটা সুন্দর করে রেখে দিয়েছেন, ঔষধ কিনেনও নাই, খানো নাই, জ্বর যাবে তো। বরং আপনার পাগলামি মাথায় আছে এমন ধারণা করার সম্ভাবনা আছে না নাই? আজকে মুসলমানদের মাথায় পাগলামি ঢুকেছে। এমন হাফেজ পাওয়া যায়, এমন মাওলানা পাওয়া যায়, এমন আলেম পর্যন্ত পাওয়া যায়, দাওরা পাস, কামেল পাস, তারা কোরআন পড়েছে, বুঝার কোনো চিন্তাও, আবার বুঝেছে মানার কোনো চিন্তাও নাই। মসজিদ কমিটির সভাপতি, উনার বাতিজা শহরে থাকে, বেড়াইতে আসছে রমজান মাসে চাচার বাড়িতে। তারাবির নামাজের পরে বাসায় যাইয়া খাইতে বইসে ডাইনিং টেবিলে বলতেছে, চাচা ইমাম সাহেব কিন্তু বিভিন্ন আয়াত মাঝে মাঝে রাইখা যায়। সভাপতি সাহেব তো শুনে কইন্না লিল্লাহ, কস কিরে বাতিজা, তাহলে আমরা খতম তারাবি পড়া লাভ কি? আয়াত যদি বাদ যায় তো খতম তো আর হইল না। হ্যাঁ চাচা, আজকে 2 আয়াত বাদ দিছে। ওই বাতিজা হাফেজে কোরআন, সে ধরতে পারছে। সভাপতি সাহেব কয়, তাহলে ফজরের সময় হুজুরের খবর আছে, তুই থাকিস, তোর সামনে জিগামু হুজুর এই কাম কেন করলো। সকালবেলায় ফজরের নামাজের পরে হুজুরে ধরছে, হুজুর আপনি নাকি কোরআন শরীফের 2 আয়াত গতকালকে রাইখা গেছেন, এরম ভুল করলে কেমন হইব? খতম তারাবি তো আর খতম হইল না। হুজুর কয়, না না, ভুল করে করি না, আমি ইচ্ছা কইরা করছি। সভাপতি সাহেব তো আরো আশ্চর্য, হুজুরে কয় কি রে, গজব করছে। হুজুর আপনি কে রুম আরো করছেন নি? আরো কতদিন করছি, আপনি তো টেরে ফান না, আপনি তো আর হাফেজ না। চাচাও আশ্চর্য, ভাতিজাও আশ্চর্য, এই হুজুরে কয় কি এসব? হুজুর আপনি এটা কেন করছেন? আমরা তো খতম তারাবি করার চিন্তা, এত কষ্ট করে আপনার পিছনে সূরা তারাবি পড়লো, এত সময়। এই যে কথা কয় না ভাইয়া, আরে হেইও মেয়েও না কইলে আগামু কেন? হুজুর বলতেছে, আমার কি দোষ? আপনারা আমার এই মসজিদে যখন নিয়োগ দিছেন আজ থেকে 3 বছর আগে, আমি তো ইমামও, আমি খতিব, আবার হাফেজ হিসাব আমি তারাবির নামাজও পড়াই। ওখানে আপনারা আমার কইছিলেন এই মসজিদে রাজনীতি চলবে না, সব ওয়াজ চলবে, কিন্তু রাজনীতির ওয়াজ। সভাপতি সাহেব কই, কথার লগে কোরআন শরীফের আয়াত রাইখা যাওয়ার কি সম্পর্ক? ডাইরেক্ট সম্পর্ক, কারণ আজকে যে 2 আয়াত রাইখা গেছি, এই 2 আয়াত রাজনীতির আয়াত। আপনাদের জবাব দিতে হবে, মুসলমান, কোরআনের মাঝে রাজনীতি আছে না নাই? কোরআন তো পরিপূর্ণ একটি রাজনীতিক কিতাব, কারণ কোরআন যদি সংবিধান হয়, সংবিধান ছাড়া দেশ চলে না। তো কোরআন তো ডাইরেক্ট রাজনীতির কিতাব, ঠিক না? এটা দেশ চালাবে, পৃথিবী চালাবে, সমাজ চালাবে। তবে হ্যাঁ, এখানে নসিহতের আয়াত আছে, এখানে বিভিন্ন সংবাদ আছে, অতীতের নবীদের আলোচনা আছে না? সূরা ইউসুফের মাঝে কিসা কাহিনী আছে না? সূরা নমলের মাঝে আছে না? তাহলে কোরআনের মাঝে ইতিহাসের আলোচনা আছে, সাহিত্যের আলোচনা আছে, আকাশ বিদ্যা আছে, বিদ্যা আছে, জমিনের বিদ্যা আছে, সয়েল সায়েন্স আছে, সব আছে। তবে শত শত আয়াত রাজনীতিরও। কয় যে আজকে 2 আয়াত রাইখা গেছি, এখানে ছিল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজকে 2 আয়াত রেখে গেছিলাম, সেখানে বলা আছে চোর ধরে হাত কেটে দাও। চোর পুরুষ হোক আর চোর নারী হোক, ধরে ধরে হাত কেটে দাও, এমন নির্দেশ কোরআনে আছে না নাই? এবার সভাপতি সাহেব কয়, হুজুর বুঝছি, আসলে ঠিকই তো, চোরের হাত কাটতে হইলে তো সংসদে আইন পাস না করলে সম্ভব না, আর সংসদের উদ্দেশ্য তো রাজনীতি, সব নেতারা তো হেয়ানে বইয়ে, তাই এখানে যে রাজনীতি আছে। আচ্ছা হুজুর, আমনেরে কইছি রাজনীতির ওয়াজ কইরেন না, কিন্তু রাজনীতির আয়াত পড়িয়েন না, এটা তো কই নাই। ও বন্ধু, আমরা বড় চালাক হয়ে গেছি, তাই কোরআনে যা আছে সব পড়ো, কিন্তু সব আলোচনা করিও না। এমন অনেক মুসলমান পাওয়া যায়, মা বাবা মারা গেলে কোরআন খতম করায়, ওই কোরআনের আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দিয়ে দেয়।
আমার প্রিয় ভাই, আমরা যারা শিক্ষিত মানুষ আছি, আমরা কলম কিনি নাই এমন এখানে কয়জন শিক্ষিত লোক আছেন? আছেন নাকি? সবাই আমরা কম বেশি কলম কিনেছি। দেখবেন মাঝে মাঝে গাড়িতে, মাঝে মাঝে বিভিন্ন অফিসে যদি কারো কান চুলকানি ওঠে, বল পয়েন্ট কলমের আস্তে কইরা মাথাটা খুইলা এভাবে কলমের কোনা দিয়া চুলকায়। এরকম কি দেখছেন না? আচ্ছা, নিজে কি গুতাইছেন না দুই একবার? আচ্ছা, এবার একটা প্রশ্নের জবাব দিয়ে হাত তোলা দেবেন, কিন্তু বুঝা শুনে দিয়েন। কান গুতানোর জন্য কলম কিনছেন কে কে? একজনও কিনি নাই, কিন্তু মাঝে মাঝে কানও গুতাই। উদ্দেশ্য কান গুতানো না, উদ্দেশ্য হলো কোরআন দিয়ে ঝাড়ফুঁক হবে, কোরআন দিয়ে তেলাওয়াত হবে, কোরআন এটা হবে ওটা হবে, কোরআনের প্রতি চুমু খাবেন, ভালোবাসা দেখাবেন। উদ্দেশ্য ঝাড়ফুঁক না, কোরআন শুধু তেলাওয়াত না, উদ্দেশ্য হলো কোরআন সমাজে কায়েম করা লাগবে। উদ্দেশ্য কি আল্লাহ নিজে বলছেন আবার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি সন্দেহাতীতভাবে এ কোরআন নাজিল করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো এ কোরআন তোমাদেরকে হেদায়াতের পথ দেখাবে। তোমরা যারা মুত্তাকি হতে চাও, কোরআন তোমাদেরকে জান্নাতের পথ দেখাতে এসেছে, মুক্তির পথ দেখাতে এসেছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন আর আয়াতে, আমি এই কিতাব ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে এটা নাজিল করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো মানুষগুলো অন্ধকারে ডুবে আছে, এ কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে টেনে বের করে তাদেরকে আলোর পথ দেখাইয়া দেবেন। সমাজে চুরি আছে, চুরি আর থাকবে না। সমাজে ডাকাতি আছে, কোরআন এসেছে আর ডাকাতি থাকবে না। সমাজে ধর্ষণ আছে, জেনা আছে, সুদ আছে, ঘোষ আছে, কোরআন এসেছে সবার থাকবে না। সমাজে মিথ্যা আছে, মিথ্যা মামলা আছে, হানাহানি আছে, মানুষ ঠকানো আছে। সমাজের মাঝে অনাচার আছে, ব্যভিচার আছে, কোরআন এসেছে একটাও থাকবে না। কিন্তু আমরা বর্তমানে দেখি কোরআনও আছে, হাজার অন্যায় অবস্থান করছে। একসাথে দুটা থাকার কথা ছিল না। কোরআনওয়ালা মানুষেরা এখন চুরি করে, ডাকাতি করে। কোরআনওয়ালা, কোরআনের পাঠক এখন মানুষ ঠকায়। নামাজও পড়ে, আবার পরের জমি দখল, হজও করে, আবার এসে রাতের বেলায় ভোটও চুরি করে। হাজি সাহেব মানুষ, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, পরিকল্পনা করে কেমনে ভোট চুরি কইরা হইল হওয়া যায়, অথচ বেডা মিনায় যাইয়া শয়তানরে পাথর মারছে। আশ্চর্য লোক, ঠিক না? হে মিনায় শয়তানরে পাথর মারছে, এবং পাথর বাঁচার সময় অনেকে বড় বড় দেখা বাঁচে, কয় যে মার মতো ছোট রাখেন, একবারে শয়তানরে খুন করে আলাম। ফেসবুকে দেখলাম কয়দিন আগে এক বুড়া মিয়া মিনায় পাথর মারতেছে। পাথর মারতে যাইয়া একবারে শরীরে যা বল আছে লাফাইয়া লাফাইয়া মারতেছে। একটা মাইরা তারপরে 10-15 কদম পিছনে আসে, আইসা একটা ভাব ধরে, তারপরে দৌড় মাইরা আবার মারে। 6 নাম্বার 7 নাম্বার মাইরা 8 নাম্বারে আবার জুতা লইছে। শয়তান রে পাথর মাইরা হে নিজে আইসা বাংলাদেশে শয়তানি করছে। কি কোরআন পড়লা, কি আমল তুমি করলা? যখন ভালো মানুষরা শয়তান রে পাথর মারে, তখন শয়তান ব্যথা পাইলো একটু জিহ্বা কামড় দিয়া সহ্য করে, আর মনে মনে কয় হেরে দিয়া কত অন্যায় করাইছি, হে আজকে চান্স পাইছে 2-4টা তো মারবই। কিন্তু যখন এই দুষ্ট লোকগুলো পাথর মারে, তখন শয়তান চোখের পাইনি ছাইরা দিয়া কান্দে আর কয়, তুই তো আমার দোস্ত, তুই মারলি কেন? কোরআন হেদায়েতের কিতাব, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা মুত্তাকি হতে চাও, হেদায়েত পেতে চাও, আমি কোরআনকে হেদায়েতের কিতাব বানায়া তোমাদের জন্য পাঠাইছি।